2025 সালের মার্চ মাসে যেসব স্টুডেন্ট একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তাদের সবাইকে ডিটেলস একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ থেকে তোমাদের জিওগ্রাফির সাজেশনের ক্লাস শুরু করলাম। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে রাখি। তোমরা প্রথমে জেনে রাখো যে তোমাদের সিলেবাসকে 3টে উপবিষয়ে ভাগ করা হয়েছে, আর সেই 3টে উপবিষয় থেকে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন 3টি পার্টে ভাগ করা হয়েছে, পার্ট এ, পার্ট বি আর পার্ট সি। তার মধ্যে তোমরা প্রথমেই লক্ষ্য করো এই পার্ট এতে তোমাদের উপবিষয় রয়েছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। আর এই প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব থেকে তোমাদের মোট 4টি ইউনিট বা 4টি চ্যাপ্টার রয়েছে। সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে 2 নম্বরের 2টি, 4 নাম্বার, 3 নম্বরের 2টি, 6 নাম্বার আর 5 নম্বরের একটি 5 নাম্বার। মোট এই পার্ট এ থেকে অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব এই উপবিষয় থেকে তোমাদের মোট 15 নম্বরের প্রশ্ন করা হবে। নেক্সট পার্ট বিতে লক্ষ্য করো না, এই পার্ট বিতে তোমাদের উপবিষয় রয়েছে মানবীয় ভূগোলের মূল তত্ত্ব। আর এই মানবীয় ভূগোলের মূল তত্ত্ব এই উপবিষয় থেকে তোমাদের মোট 4টি ইউনিট রয়েছে। এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে 2 নম্বরের 3টি 6 নাম্বার আর 3 নম্বরের 2টি 6 নাম্বার। মোট 12 নম্বরের প্রশ্ন এখান থেকে করা হবে। নেক্সট দেখো পার্ট সি। এই পার্ট সিতে তোমাদের উপবিষয় রয়েছে ভারতের ভূগোল। আর এই ভারতের ভূগোল থেকে তোমাদের 3টি ইউনিট বা 3টি চ্যাপ্টার রয়েছে। আর এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে 2 নম্বরের 1টি 2 আর 3 নম্বরের 2টি 6। মোট এখান থেকে প্রশ্ন হবে তোমাদের 8 নাম্বার। তাহলে আমরা জানলাম পার্ট এ থেকে 15 নাম্বার, পার্ট বি থেকে 12 নাম্বার আর পার্ট সি থেকে 8 নাম্বারের প্রশ্ন করা হবে। সব মিলিয়ে তোমাদের জিওগ্রাফির সেকেন্ড সেমিস্টারে 35 নাম্বারের প্রশ্ন হবে। অর্থাৎ তোমরা সেকেন্ড সেমিস্টার এই 35 নাম্বারের এই পরীক্ষা দেবে। এর আগে তোমরা ফার্স্ট সেমিস্টারও 35 নাম্বারের পরীক্ষা দিয়েছিলে, আর এই সেকেন্ড সেমিস্টারও 35 নাম্বারের পরীক্ষা তোমরা দেবে। তবে এখানে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার এই 3 রকমভাবে তোমাদের প্রশ্নগুলো সাজানো হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের পার্ট এ থেকে 4টি ইউনিট, পার্ট বি থেকে 4টি ইউনিট এবং পার্ট সি থেকে তোমাদের 3টি ইউনিট, মোট 11টি ইউনিট বা 11টি চ্যাপ্টার থেকে মাত্র তোমাদের এই 35 নাম্বারের প্রশ্ন করা হবে। তাই সিস্টেমেটিক পড়াশোনা করা আমাদের একান্তই দরকার। আর এই জন্যই তোমাদের সাজেশনকে আমি বেশ কয়েকটি ক্লাসে ভাগ করে আলোচনা করব। এই সাজেশনের প্রথম ক্লাসে পার্ট এ থেকে যে একটি 5 নাম্বারের লং কোয়েশ্চেন আসে, এই 5 নাম্বারের প্রশ্ন নিয়েই আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব, বা যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো নিয়েই আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। অর্থাৎ আমাদের 35 নাম্বারের পরীক্ষায় কিভাবে 5 নাম্বারের প্রশ্ন কমন পাবো সেই স্ট্র্যাটেজি বা ফর্মুলাই আজকের ক্লাসের মূল লক্ষ্য। রিকোয়েস্ট থাকলো ক্লাসটা সম্পূর্ণ দেখার। আর কথা বাড়াবো না, চলো আমরা আজকের ক্লাস শুরু করে দিই। তোমরা লক্ষ্য করো জিওগ্রাফি সাজেশন 2025 ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পার্ট এ। এখান থেকে তোমাদের মোট 15 নম্বরের প্রশ্ন হবে, তোমাদের একটু আগে বললাম। আর সেই 15-র মধ্যে আমরা আজকের 5 নাম্বারের প্রশ্নটা নিয়েই আলোচনা করব। আর সেই 5 নাম্বারের যে প্রশ্নগুলো তোমাদের জন্য করতে হবে সেগুলো তোমরা একটু পরপর দেখে নাও। দেখো বলা হয়েছে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন বলা হয়েছে সমস্থিতির সপক্ষে জেইমস প্র্যাটের তত্ত্বটি চিত্র সহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই বৎসরে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, সমস্থিতির সপক্ষে জিবি এরির তত্ত্বটি চিত্র সহ ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন দেখো, চিত্র সহ ভাঁজের গাঠনিক বা জ্যামিতিক উপাদানগুলি আলোচনা করো। এই 3 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনে লক্ষ্য করো, শিলাস্তরে ভাঁজ গঠনের ফলে সৃষ্ট 5 প্রকার ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর কোশ্চেন লক্ষ্য করো, যে কোনো 5 প্রকার ভাঁজের সংক্ষিপ্ত বিবরণ দাও। যেহেতু 5 নম্বরের 5টা ভাঁজ বলতে পারে, অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে বলতে পারে আকৃতি অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ করো,
অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে বলতে পারে অক্ষ ও অক্ষ তলের অবস্থান অনুসারে ভাঁজের শ্রেণীভাগ করো। তোমরা কিন্তু এখান থেকে আকৃতি অনুসারে ভাঁজের শ্রেণীভাগটা করবে আর অক্ষ ও অক্ষ তলের অবস্থান অনুসারে ভাঁজের শ্রেণীভাগটা করবে। করলে কি হবে, এখান থেকে তোমরা 5টা তো পেয়েই যাচ্ছ। আর সেটা যদি ডাইরেক্ট এইরকমভাবে কোশ্চেন দিয়ে দেয় যে কোনো 5 প্রকার ভাঁজের বিবরণ দাও, তখনও তোমরা কিন্তু উত্তরটা করতে পারবে। তো তোমরা এইভাবে প্রশ্নটাকে সলভ করে যাবে, তাহলে পরীক্ষা হলে যদি জটিল প্রশ্ন আসে কোনো সমস্যা হবে না। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন লক্ষ্য করো। চ্যুতির গাঠনিক বা জ্যামিতিক উপাদানগুলি চিত্রসহ আলোচনা করো। আর 7 নম্বর কোয়েশ্চেনটা দেখো, চ্যুতির ফলে সৃষ্ট 5টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তোমাদের এখান থেকে জানিয়ে রাখি, এই যে আমি 1 নম্বর থেকে 7 নম্বর এই 7টা যে কোয়েশ্চেন আমি বললাম, এই 7টা কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু আমি আশা করছি তোমরা পরীক্ষা হলে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে কিন্তু এই 7টা প্রশ্ন করে পরীক্ষা হলে যাওয়া যাবে না, তোমাদের কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন পরীক্ষা হলে করে যেতে হবে, সেগুলো কিন্তু তোমাদের আমি জানিয়ে রাখি। দেখো 8 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে মৃত্তিকা ক্ষয়ের 5টি কারণ বা নিয়ন্ত্রক উল্লেখ করো। অত্যন্ত একটা সহজ কোয়েশ্চেন, কেন তোমরা পরীক্ষা হলে করে যাবে না? এটা 3 নাম্বারও দিতে পারে, 2 নাম্বারও দিতে পারে। তাই এমন একটা সিস্টেমে তোমাদের সাজেশনটা করার চেষ্টা করছি, তোমরা পরীক্ষা হলে আশা করছি সমস্ত প্রশ্নই কমন পাবে। আমি যে কটা পার্টে তোমাদের সাজেশন দেব, তোমরা সেই পার্টে যে প্রশ্নগুলো দেব তোমরা একদম নির্ভরযোগ্যভাবে তোমরা মুখস্থ করো, তোমরা একদম কেউ ঠকবে না। আর পরীক্ষার পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কে কত কমন পেলে। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেন দেখো, মৃত্তিকা সংরক্ষণের 5টি পদ্ধতি বা উপায় উল্লেখ করো। এটাও খুবই সহজ প্রশ্ন, একবার দেখলেই প্রশ্নটা মুখস্থ হয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষা হলে অবশ্যই করে যাবো। এগুলো যদি এসে যায় তোমাদের করতে খুবই সহজ হবে এবং তার জন্য আমি প্রশ্নগুলো রেখেছি। নেক্সট দেখো 10 নম্বর, চিত্রসহ ত্রিকোষীয় সংবহন মডেলটি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমি এই কোয়েশ্চেনটা রেখেছি, ভেরি ভেরি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা ওদিক থেকেও পেয়ে যাবে। তোমাদের তো মোট 3টে কোয়েশ্চেন দেওয়া হবে, সেখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। কিন্তু আমি একদম প্রথম পরীক্ষার জন্য রিস্ক নিইনি, সব জায়গা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই সমস্ত কিন্তু প্রশ্ন করে যাও, তাহলে কেউ কোনোভাবেই ঠকবে না। আজকের হয়তো 5 নম্বরের সাজেশন দিচ্ছি, এই 5 নম্বরের কোয়েশ্চেনগুলো করলে তোমরা 2 নাম্বার এবং 3 নম্বরও কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। নেক্সট দেখো 11 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে চিত্রসহ বায়ুর উষ্ণতার তারতম্যের 5টি কারণ আলোচনা করো। এই কোয়েশ্চেনটা আমরা ক্লাস 10 থেকে করে আসছি, জাস্ট একবার করে দেখে নেবে, এটাও তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের জলবায়ুতে জেড বায়ুর প্রভাব আলোচনা করো। এটাও আমাদের জলবায়ুর চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মাত্র। এছাড়া তোমরা এক্সট্রা হিসাবে আরেকটা প্রশ্ন করতে পারো। 13 নম্বর রেখেছি কি, জলপ্রবাহ বা রান অফ বলতে কি বোঝো, আর বিভিন্ন প্রকার রান অফ এর সংক্ষিপ্ত বিবরণ দাও। মানে জলপ্রবাহের শ্রেণীবিভাগটা তোমাদের করতে হবে, যে কোনো 3-4টে ভাগ তোমরা একটু মুখস্থ করে নেবে, নিলে তোমাদের মোটামুটি খুব ভালো একটা জ্ঞান তৈরি হয়ে যাবে। আজকের এই সাজেশনের ক্লাসে মাত্র 5 নম্বরের জন্য আমাদের 12টা তো প্রশ্ন করতেই হচ্ছে, আর এক্সট্রা একটা মানে 13টা প্রশ্ন করতে হচ্ছে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে সাজেশনের 2 নম্বর ক্লাসে।